অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ না করায় হাম আক্রান্ত গুরুতর অসুস্থ অনেক শিশুকে বাঁচানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া অপুষ্টি ও টিকা না পাওয়াকেও মৃত্যুর অন্যতম কারণ বলছেন তারা। আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন বলেছেন, হামের ধরন ও মিউটেশন যাচাইয়ে ভাইরাসটির জিনোম সিকোয়েন্স জরুরি। এছাড়া যে কোনো স্বাস্থ্যগত জরুরি অবস্থা সামাল দিতে দুর্যোগ ব্যবস্থাপনার মতো নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। প্রায় প্রতিদিনই হামে মারা যাচ্ছে শিশুরা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৫০ জনের, যাদের বেশিরভাগের বয়স ২ বছরের নিচে। ২৬ মার্চ থেকে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালকে হামের রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করে সরকার। এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে ১০-এর অধিক শিশু। হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার জানান, হাম আক্রান্ত যেসব শিশুর অপুষ্টি আছে এবং টিকা পায়নি, তারাই সবচেয়ে ঝুঁকিতে আছে। সুন্দর সুস্থ ফিট বাচ্চাকে কিন্তু মিজেলস ভাইরাস আক্রান্ত হলেও সে কিন্তু কাবু করতে পারে না, তারা সুন্দর হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরত আসতে পারে। যখন এটা অপুষ্ট বাচ্চাকে যখন মিজেলস আক্রান্ত হয়, তখন তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমনিতেই দুর্বল, সাথে আবার মিজেলস ভাইরাস এখন আরো দুর্বল হয়ে যাচ্ছে। তখন আসলে বাচ্চাকে নর্মাল আমাদের চিকিৎসা ব্যবস্থা দিয়ে আসলে কঠিন হয়ে যায় কিছু। হামের গুরুতর অসুস্থ শিশুদের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এবং এতে অনেকের মৃত্যু হচ্ছে বলেও জানান তিনি। একে তো রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ধ্বংসপ্রাপ্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা মিজেলসের কারণে একদম নাই বললেই চলে। তাও যদি সে আবার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটি অর্গানিজম দিয়ে যদি আক্রান্ত হয়ে থাকে, তখন আমাদের প্রচলিত এবং অপ্রচলিত যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো তো যখন কাজ করে না, তখন আসলে এই বাচ্চাটিকে কোনোভাবেই আসলে খুব দ্রুত বাচ্চাটি খারাপের দিকে চলে যাচ্ছে, যেটা আমরা দেখছি। পোলট্রিতে ইউজ করা হচ্ছে, আমাদের মাংসের মধ্যে ইউজ করা হচ্ছে, মাছের মধ্যে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। সেই সবগুলোই কিন্তু আলটিমেটলি মাছ মাংসের মাধ্যমে আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে প্রবেশ করছে। ব্যাকটেরিয়াগুলো এগুলোর প্রতি অস্বাভাবিক অভ্যস্ত হয়ে যাচ্ছে। ফলে যখন এগুলো ডিজিজ পর্যায়ে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এগুলো রেজিস্ট্যান্ট, অলরেডি রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এর সাথে অবশ্যই অ্যান্টিবায়োটিকের যেটা কোর্স কমপ্লিট না করা, সেগুলো তো আছে। হামের কারণে শিশুদের গুরুতর অসুস্থ হয়ে পড়া কিংবা মৃত্যুর কারণ অনুসন্ধানে গবেষণা প্রয়োজন বলে মনে করেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। আমরা গবেষণার প্রয়োজনের হামের ভাইরাস তার রূপ পরিবর্তন করলো কিনা, রোগের প্রবণতা কোন দিকে যাচ্ছে, সেগুলো বোঝার জন্য আমাদের জিনোম সিকোয়েন্স করা দরকার। সেটা কিন্তু এখনও সরকারি পর্যায়ে কতটুকু হয়েছে আমি জানি না। চিকিৎসা সেবার যে কোনো বিপর্যয় মোকাবিলায় একটি জরুরি নীতিমালা করার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রাকৃতিক দুর্যোগের বেলায় চালু আছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার। আমাদের স্বাস্থ্য বিভাগে এরকম স্ট্যান্ডিং অর্ডার নেই। তাহলে আমাদের এমন একটা সিস্টেমের জন্য আমরা প্রস্তাব করেছি যে স্ট্যান্ডিং অর্ডার, যে এটা হলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে কতগুলো কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় তারা কাজ শুরু করবে। হাম প্রতিরোধে টিকার পাশাপাশি শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।